15ই নভেম্বর 1875 মুন্ডা প্রথা অনুযায়ী বৃহস্পতিবার জন্ম হওয়ায় বাবা মা ছেলের নাম রাখলেন বিরসা। চরম দারিদ্র্য পরিবারটির চিরসঙ্গী। কাজ আর বর্গা জমির পিছনে ঘুরতে ঘুরতে তারা অধুনা ঝাড়খণ্ডের অলিহাটু থেকে কুরুম্বা, ফের নরন, তারপর বোম্বা গ্রামে গ্রামে ছুটে বেড়াতো। পরবর্তীতে হতদরিদ্র পরিবারটি থিতু হয় চাকলাদ গ্রামে। তবে বাবা মার দারিদ্র্যের বোঝা একটু হালকা করতে বিরসাকে ছোটবেলাতেই যেতে হয় মামার বাড়ি আইয়ুভাতি গ্রামে। আর 5টা মুন্ডা ছেলের মতোই বিরসাও সকালবেলা বেরিয়ে পড়ত ছাগল ভেড়ার দল নিয়ে। বনে জঙ্গলে তাদের চড়িয়ে আর দস্যিপনা করেই দিন কাটত। এভাবেই চলল বেশ কিছুদিন। একটা সময় সুর ভর করল বিরসাকে। কখনো একতারা, কখনো মোহনবাসী নিয়ে সুর ধরার চেষ্টা চালায় সে। কিন্তু দরিদ্র বালক খুব বেশি আর এগোতে পারে না। কয়েকদিন লেখাপড়ার টানে দেশি স্কুলে যাতায়াত শুরু করে বিরসা। তারপর একদিন ভর্তি হয় জার্মান মিশনারি স্কুলে। তবে স্কুল শর্ত দিয়েছিল বিরসাকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হতে হবে। এই ফাঁদ তখন পাতাই থাকতো। আরও অনেকের মতো বিরসাকেও সেই ফাঁদে পড়তে হয়। বিরসা একা হলে হবে না, গোটা পরিবারকেই খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হতে হয়। বিরসা মুন্ডা হয়ে যান বিরসা ডেভিড, বিরসা দাউদ। তবে নিজের জাত কিংবা ধর্মের প্রতি শ্রদ্ধা অন্তরে যে রয়েই গেছিল তা বোঝা গেল যেদিন মিশনারি স্কুলের এক শিক্ষক মুন্ডাদের নিয়ে এক নাগাড়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছিলেন। বিরসা সেদিন মুখে কিছু বলতে না পারলেও প্রতিবাদে ক্লাস থেকে বেরিয়ে চলে যান। বিরসার মতো একজন সাধারণ মানুষের ভেতরে একজন অসাধারণ বোধসম্পন্ন মানুষ ছিল যে বিরসাকে তাড়া করত। যে কোনো অন্যায়, অবিচার, অসাম্যের বিরুদ্ধে বিরসা অস্থির হয়ে উঠত। স্কুলে পড়ার সময়ই বিরসা সর্দারি আন্দোলনে জড়িয়ে পড়ে। প্রথম দিকে সর্দারদের আন্দোলনের প্রতি মিশনারিদের মৃদু সমর্থন ছিল, কিন্তু পরবর্তীতে আর সেই সহানুভূতিটুকুও ছিল না। তাছাড়া বিরাট সংখ্যক অখ্রিস্টান মুন্ডা সর্দারি আন্দোলনে যুক্ত থাকায় মিশনারিদের মধ্যেও বিদ্বেষ তৈরি হয়। মিশনারিরা প্রথমে বিরসাকে সর্দারদের আন্দোলন থেকে সরে আসার কথা জানায়। এরপর তারা প্রবল চাপ দিতে থাকলে বিরসা বোঝে মিশনারিদের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখা সম্ভব নয়। ফলে বিরসা নিজে মিশনারি স্কুল ছাড়েন এবং সপরিবারে খ্রিস্ট ধর্ম ত্যাগ করেন। তবে সর্দারি আন্দোলন থেকে বিরসা একদিন সরে আসেন। ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বিরসা বুঝেছিলেন শুধুমাত্র দিকুরাই আদিবাসী মানুষের দুর্দশার একমাত্র কারণ নয়। একদিকে বিদেশি সরকার তথা প্রশাসন, অন্যদিকে মিশনারি আর তাদের সঙ্গে দিকুরা আদিবাসী মানুষদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। যে বন আর ভূমির উপর আদিবাসী মানুষদের জন্মগত অধিকার, বিদেশি সরকার তা কেড়ে নিয়ে তাদের নিঃস্ব করেছে। অন্যদিকে আদিবাসীদের দারিদ্রতার সুযোগ নিয়ে মিশনারিরা তাদের ধর্মান্তরিত করে। এর ওপর আছে দিকুদের অত্যাচার। নিজেদের বনভূমিতে পরবাসী আদিবাসীরা যে তাদের হাজার বছরের ধর্ম ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন, একথা মাত্র 20 বছরের তরুণ বিরসা প্রথম উপলব্ধি করেছিলেন। কেবল তাই নয়, তিনি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেন। বিরসার ধর্ম হাজার হাজার মুন্ডাদের মুখে ধরতিয়াবা বা জগৎপিতা বিরসার জয়ধ্বনি শুনে ব্রিটিশরা আগেভাগেই বিদ্রোহের আঁচ অনুভব করল। তারা বুঝতে পারল যেভাবেই হোক বিরসাকে জব্দ করতে হবে। তার নেতৃত্বেই আদিবাসী মানুষদের মধ্যে নতুন করে বন আর ভূমি নিয়ে অধিকারবোধ দানা বাঁধছে। কিছুদিনের মধ্যেই ব্রিটিশ সরকার পুরনো বন আইনকে ছোটনাগপুর জঙ্গলে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। এই খবর মুন্ডাদের মধ্যে ছড়িয়ে যেতেই তারা বিরসার নেতৃত্বে ফুঁসে ওঠে। পাহাড় আর জঙ্গলের ওরাও মুন্ডাসহ আদিবাসীরা বিদেশি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে। এরকমই একটা সময়ের অপেক্ষা করছিল ব্রিটিশ সরকার। উস্কানি আর বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে তারা বিরসাকে বন্দি করে 2 বছর আটকে রাখে। তবে থিতিয়ে যায় না সেই বিদ্রোহ। জেল থেকে বেরিয়ে বিরসা ফের মুন্ডা ও অন্যান্য আদিবাসীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে উলগুলান বা স্বাধীনতা যুদ্ধে।
ব্রিটিশদের আধুনিক অস্ত্রের সামনে বিরসার যুদ্ধ সেদিন পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু আদিবাসীদের মনে বিরসাই বন আর ভূমির অধিকার বোধ জাগিয়ে দিয়েছিল। সেই অধিকার কি তারা স্বাধীন দেশেও পেয়েছে? এ নিয়ে বিতর্ক থাকলেও এখনও খাদ্য আর শিক্ষা দেওয়ার লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করা হয়। আজ বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।